মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্সের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় ফ্রান্স নাকি ওই অঞ্চলে একাধিক যুদ্ধ জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এ ধরনের খবরকে সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছে ফরাসি সরকার। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে যে খবর ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি বাস্তবতার সঙ্গে মিল নেই বলেও তারা উল্লেখ করেছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছিল, ফরাসি নৌবাহিনী নাকি মধ্যপ্রাচ্যে প্রায় 10টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয় যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ফ্রান্স সরাসরি সামরিক উপস্থিতি বাড়াতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে আন্তর্জাতিক উদ্যোগের প্রসঙ্গ সামনে আসার পর এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই গুজবের পেছনে আরেকটি কারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আহ্বান। তিনি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল অব্যাহত রাখতে বিভিন্ন দেশের প্রতি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয় ফ্রান্স ওই আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধজাহাজ পাঠাতে যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধজাহাজ পাঠানো হয়নি। তারা আরো জানিয়েছে, ফরাসি নৌবাহিনীর রণতরীগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে অবস্থান করছে এবং সেখানে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ফরাসি সরকার বলছে, তাদের সামরিক অবস্থান মূলত আত্মরক্ষামূলক এবং নিরাপত্তামূলক, অর্থাৎ পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ পাঠানোর খবর যে ছড়িয়েছিল তা বাস্তবে সঠিক নয় বলে স্পষ্ট করেছে প্যারিস।